আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসছে আগামী ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আপনারা স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে আপনার নিজের ছবি ব্যবহার করে, নিজের নাম ব্যবহার করে, নিজের পদবি এবং নিজের স্থানীয় নেতার ছবি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার এই ডিজাইনটি আপনার নিজের কাজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ডিজাইনটি আপনি নিজের মতো করে নিজে তৈরি করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের ডেসক্রিপশনে দেওয়া পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন স্টেপে দেওয়া রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটের নিচের দিকে একটু স্ক্রল করলেই পিএলপি ফাইল ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাবেন, সেই বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করলে হয়তোবা আপনাদের সামনে অ্যাড আসতে পারে, অ্যাডটি দেখে কেটে দিয়ে যদি আবারও ক্লিক করেন তাহলে আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন। সেখানে এই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি আমাদের এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো যদি ডাউনলোড করা সম্পূর্ণ হয় তাহলে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনাদের যদি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আর যদি ডাউনলোড করা না থাকে আপনারা কিন্তু চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকেও পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন। এরপর উপরে ডট পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছেন সমস্ত পিএলপি ফাইল এখানে দেখাবে। তো আপনি ইতিমধ্যে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন তার নামটি দেখে সিলেক্ট করে কিন্তু পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে ডিজাইনটি সম্পূর্ণ এইভাবে দেখাবে, অর্থাৎ সম্পূর্ণ ডিজাইনটি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এই অপশন থেকে। তো এখান থেকে যদি আমি আমার ছবিটার উপর ক্লিক করি, ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এবারে যদি ছবিটা পরিবর্তন করতে চাই তাহলে নিচের মাঝের অপশনে ক্লিক করবেন, এরপর রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনার গ্যালারি থেকে আপনার নিজের একটি ছবি এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, অর্থাৎ আপনার নিজের ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো একটি ছবি গ্যালারিতে পূর্বে থেকে সেভ করে নেবেন। একইভাবে আপনার স্থানীয় নেতার ছবি যদি ব্যবহার করতে চান তাহলে আমার স্থানীয় নেতার ছবির উপর ক্লিক করলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে, এবং একইভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আবারও গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এবং গ্যালারি থেকে আপনার স্থানীয় নেতার ছবিটা সিলেক্ট করলে কিন্তু সেই ছবিটা এখানে চলে আসবে, এবং এখান থেকে পজিশন মতো কিন্তু সেট করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার স্থানীয় নেতার ছবিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু পূর্বে থেকে আপনার নিজের ছবি, আপনার স্থানীয় নেতার ছবি বা যার যার ছবি ব্যবহার করতে চান তাদের ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যদি গুগলে গিয়ে রিমুভ ভিজি লিখে সার্চ করেন তাহলে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। তো এরপর নাম পরিবর্তন করার জন্য নামের উপর ক্লিক করতে হবে। আমার নামের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে নামটি পরিবর্তন করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার নামটি লিখে যদি কর্নারের ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নামটি এখানে চলে আসবে। এভাবে কিন্তু আপনার নামটি পরিবর্তন করে নিতে হবে। নামের নিচে রয়েছে সাংগঠনিক পদবি, অর্থাৎ আপনি কোন পোস্টে বা কোন পদবিতে রয়েছেন। তো এরপরও ডাবল ক্লিক করলে কিন্তু এই পদবিটা এডিট অপশন পেয়ে যাবেন। পদবিটাও এডিট করার মাধ্যমে কিন্তু আপনার পদবি লিখে দিতে পারেন। আপনি যদি কোনো পোস্ট পদবিতে থাকেন তাহলে সেটা লিখে দিতে পারেন। আর যদি কোনো পোস্ট পদবিতে না থাকেন তাহলে যে সংগঠনের কাজ করেন সেই সংগঠনের নাম লিখে দিতে পারেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই লেখাটাও লিখে দিতে পারেন। এরপর যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাদের এই ডিজাইনটি নিজের মতো করে কাস্টমাইজ করা হয়ে যাবে। আর আপনারা যদি আপনাদের অন্য অন্য নেতার ছবি ব্যবহার করতে চান তাহলে উপরে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু গ্যালারিটা ওপেন করে নিতে পারবেন, এবং গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করলে সেই ছবিটা কিন্তু আপনার ডিজাইনের উপর চলে আসবে। তো এভাবে কিন্তু যে কোনো ছবি অ্যাড করে নিতে পারবেন। তো সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন, এখানে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি থেকে পিএনজি এবং কাস্টম থেকে আল্ট্রা অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলেরই ডিজাইনটি ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।